কিন্তু এদিকে আরেক কাণ্ড হয়েছে। কার্তিকের জ্বালায় উর্বশী গেছে ইন্দ্রের কাছে, যাতে তাকে রাজনর্তক হিসেবে আবার ফিরিয়ে নেওয়া হয়। কি ব্যাপার উর্বশী, কিছু বলবে? গলা করছে না কেন? কিছু বলবো বলেই তো এসেছি, কিন্তু আবার কিন্তু কেন? যা বলার তাড়াতাড়ি বলো, কিছুক্ষণ বাদে আমাকে আবার সভাসন করতে হবে। দেখুন প্রভু, আপনি হলেন স্বর্গের রাজা, আমরা ছিলাম রাজনর্তকী। আমাদের আবার আপনারা ফিরিয়ে নিন, এভাবে আর কতদিন দূরে সরিয়ে রাখবেন? উর্বশী, তোমরা বুঝতে পারছো না, মতে এখন পুজোর আকার। কোনো দেবতাই ভালো কিছু পাচ্ছেন না। যেটুকু দক্ষিণা বা প্রণাম পাচ্ছে, তাতে করে স্বর্গের আর্থিক ভান্ডার বড়ই দুর্বল। বুঝতেই তো পারছো, মর্তে যেমন ট্যাক্স ছাড়া সরকার চলে না, স্বর্গেও তেমনি ইকোনমিক কমিশন ছাড়া সরকার চালানো অসম্ভব। সেসব আমরা কিছুই বুঝি না। না যে আমাদের পেশা ও জীবিকা, অন্য পেশাতে তো তেমন কোনো আয়ই নেই। তা এতদিন তোমরা কি করছিলে? কিছু তো একটা করছিলে। আর বলবেন না, এতদিন আমি তো বিশ্ববাবু মানে বিশ্বকর্মা সহকারী ছিলাম। বিশ্বকর্মা সহকারী মানে? ও এখন কি করছে? উনি তো এখন ডাক্তারি করছেন। মর্তে তো এখন প্রমোটারি ব্যবসা প্রায় বন্ধ বলেই চলে, তাই ডাক্তারি করছে? সে আবার ডাক্তারি কবে পড়াশোনা করলো? তাছাড়া ও তো লোহার ডক্টর নিয়ে থাকে। ওই মোটা বুদ্ধি নিয়ে ডাক্তারি করে? আর বলবেন না, কাশি হলে জ্বর ওষুধ দিচ্ছে, জ্বর হলে পেট খারাপের ওষুধ দিচ্ছে। অর্ধেক রোগী তো প্রায় মেরেই ফেললো। সে কি? এ তো স্বর্গের বদনাম। দাঁড়াও দাঁড়াও, আমি বিশুকে একটা ফোন করি। ফোনটা কোথায় রাখলাম? এই তো। হ্যালো হ্যালো, কে বিশু? হ্যালো হ্যালো স্যার, বলুন কিছু কি ঘটেছে? মানে অসময় ফোন করছেন? কি ঘটেছে না ঘটেছে তা এখনই তোমাকে বলছি না। তুমি এক্ষুনি একবার তোমার মা নাতিকে নিয়ে একটা খুব তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ স্যার, আমি এখনই যাচ্ছি। প্রভু, একটা কথা, আমি আপনাকে এসব কথা বলেছি, দয়া করে বলবেন না। উনি কিন্তু আমাকে ভুল বুঝবেন। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো। কিন্তু আমার নাচের বিষয়টা আচ্ছা দেখছি দেখছি, আজকের সময় তোমার বিষয়টা নিয়ে আলোচনা করছি। যথা আজ্ঞা প্রভু। যাই এখন সময় আয়োজন করি।